আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো কাইন্ডলি আমরা আমাদের ফেসবুক পেজের কপিরাইট ভিডিওগুলো কিভাবে চেক করতে পারি সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও, এবং কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুকের পেজের ভিডিওটা কপিরাইট রয়েছে। সেটা দেখার জন্য ফার্স্ট অফ অল আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন ক্রিয়েট এ স্টুডিও। ক্রোম ব্রাউজারে লেখার পর ইন্টারফেসটা যে কেমনভাবে আসবে, এই যে আমার এখানে আসছে ক্রিয়েটর স্টুডিও, আর এখানে ক্লিক করতে হবে। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে নতুন একটা ইন্টারফেস নিয়ে যাবে। এই যে এটা হলো আমার ম্যানুয়ালি পেজ, আমার যে ফেসবুক পেজটা রয়েছে সেটা। আমার ফেসবুক পেজের মধ্যে কিন্তু অলরেডি পলিসি ইস্যু চলে আসছে। সো আমি এখন কিভাবে দেখবো যে আমার কোন ভিডিওটার মাধ্যমে পেজ কপিরাইট আছে, সেটা দেখার জন্য আমার ফার্স্ট অফ অল চলে যেতে হবে। আমি চলে যাব হলো আপনার ওয়াল টুলস নামে যে একটা বাটন আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে অনেকগুলো অপশন শো করবে। দেখেন অনেকগুলো অপশন আছে। আমি সরাসরি ক্লিক করব কন্টেন্ট। এই যে কন্টেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর আমাকে আরেকটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। দেখেন অলরেডি নিয়ে আসছে। আমার ইন্টারফেসটা ঠিক এমনভাবে আসবে, আর স্লোলি আসতেছে। ওকে, আমার ইন্টারফেসটা চলে আসছে। দেখেন আমার এখানে যদি কোনো ভিডিও কপিরাইট থাকে তাহলে এখানে পোস্ট টাইপ, এখানে কিন্তু অলরেডি আমার পোস্টগুলো দেখাইতেছে। তাহলে মানে আমার পোস্টগুলা অর্গানিক, এগুলো আমাদের কপিরাইট আসার কোনো সম্ভাবনা নেই। আমি চলে যাব, এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি সরাসরি ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর আমার এই যে দেখেন অলরেডি কিন্তু আমার একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। এই ভিডিওটা আমাদের কিন্তু অলরেডি কপিরাইট আসছে। এই দেখেন একটা হলুদ বাটন দেয়া আছে। এই যে অলরেডি কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু কপিরাইট ধরছে ভিডিওটা আমার অরিজিনালি, কিন্তু সাউন্ডের কারণে আমার যে ভিডিওটা আছে সেটার জন্য কপিরাইট আসছে। আমি যদি আপনাদেরকে চিকমার্ক দেখে দেখাই, এই যে এখানে যে একটা লাল অপশন আছে, দেখেন এই লাল অপশনটা হলো কপিরাইটের অংশ। আপনার ভিডিওতে যদি কপিরাইট আসে তাহলে ডাবল সিসি আর হলুদ লেখাটা মিনিমাম এখানে লেখা থাকবে। সো আমরা এই ভিডিওটা এখন কি করব, আমরা চাইলে এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিতে পারি, বা আপনার যদি ভালো লাগে আপনি রেখেও দিতে পারেন। ঠিক আছে, আমি এটা পরবর্তীতে ডিলিট করে দেব, আপনারা চাইলে রেখেও দিতে পারেন। সো ভিডিওটা ডিলিট করে দেওয়াই ভালো আমি মনে করতেছি। এবার আপনার শর্ট রিলসের ভিডিওতে যদি কপিরাইট থাকে তাহলে এখানে আসবেন। এখানে আইসা যেখানে রিলস ভিডিও নামে বাটন আছে, আপনি এখানে ক্লিক করে আপনার রিলসে কোনো কপিরাইট আছে কিনা সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। সো এটা আমি একটা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন।